এসে দেখেন আমি বাক্সা থেকে বাইর করবো না, নতুন ধরছি। এই দেখেন দুই মাথা আলা বাজি, এই দেখেন। তবে আপনারা কি সত্যিই ঘৃণা করেন? তাহলে একটু আগে এসে দেখেন, আমি বাইর করবো না। আর ঘৃণা না করলে আপনাদের একটা কথা আমি বলে দিই ভাই, আমি এই বাড়িতে আসতাম না মা, আপনাদের এই রাস্তাটা যখন আমি বাঁশি বাজাইছি কাকা, ওই সাইডে আমি এত বড় একটা বেজি দেখছি। বেজি চিনেন চাষি? আর বেজির মুখের মধ্যে এত বড় একটা গাছ আমি দেখছি। আমি বেজির গাছটা দেখে এই বাড়িতে আইছি। আর আমি মনে মনে চিন্তা করছি যে আল্লাহ পাক আপনাদের বাড়ি অনেক মানুষ রাখছে মা, বেজিতে গাছটা চেনে, মানুষে ভয় চেনে। তবে আজকে আমি সাপটা দেখাবো আর বেজির গাছটা আমি একটা মানুষকে দেখিয়ে দেবো, চিনিয়ে দেবো। আপনাদের তিনটা উপকার হবে বোন। অনেকের বাড়িতে ছোট ছোট বাচ্চা বিছনায় মতে, বিছনা খারাপ করে লেখাপড়া করে কিন্তু মনে থাকে না। বিসমিল্লাহ করে গাছটা তুলে বাচ্চার গলায় দিলে বিছনা খারাপ করবে না, লেখাপড়া মনে থাকবে। আর গাছটা তুলে আমার মতো মাজায় দিবেন আল্লাহর রহমতে। যারা কোন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেজদা দেই, রুকু দেই, হাঁটু ব্যথা করে, মাজা ব্যথা করে। আপনারা কি আলহামদু সূরা জানেন না বন্ধু? আলহামদু সূরা করে বেজির গাছটা তুলে আমার মতো মাজায় দিয়েন চাচা, জীবনে আপনার মাজা ব্যথা, হাঁটু ব্যথা, মাথা ব্যথা করবে না। নামাজ পড়ে আমার দোয়া করবে। আসলে বোন গাছ আছে বোন, কিন্তু চিনার মতো মানুষ নাই। মানুষ আছে খালি টিটকারি, ঘৃণা আর অহংকারী করার মতো। তবে এই যে সাপটা দেখেন, আমি গাছটা চিনিয়ে দেবো। এইদিকে মাথাটা বাইর কর, তোর মাথা দুটো দেখা। সাপটা কি আপনারা চিনতে পারলেন? দুই মাথাওয়ালা চিনতে পারলেন মা? ওই বাড়ি একজনে কয় চনকুনি, এটা কি চনকুনি? এই যে দেখ, এইদিকে তোর মাথাটা বাইর কর, মাথাটা বাইর কর। এরা সবাই মুসলমান, কেউ ঘৃণা করে না। তোর মাথা দুটো দুই দিক দিয়ে বাইর কর, এরা দেখবে সবাই। তবে আমি যদি গাছটার নাম কই, আপনারা কি রাগ করবেন মা? গাছটার নাম বললে সবাই চিনবেন, গাছটার নাম না বললে চিনতে পারবেন না। গাছটা আমি এই পাশে দেখছি বাবাজি, গাছটা হাতের ছোঁয়া, পায়ের ছোঁয়া লাগলে পাতাটা মরে যায়। ছোট ছোট শর্মিন্দা গাছ আছে না আপনাদের এলাকায় বোন? গাছটা দুই জাত আছে, একটা লাল একটা সাদা। লালটা নিবেন না, পারলে বিসমিল্লাহ করে সাদা শর্মিন্দা গাছটা তুলে আমার মতো কোমরে দিয়েন, মাজায় দিয়েন, আপনার জীবনে মাজা ব্যথাটা করবে না। সাদা শঙ্কুনি, সাদা শর্মিন্দা। এই যে এই পাশে আমি দেখছি বেজিতে খায়, বেজির মুখে দেখছি। আর গাছটা আরেকটা উপকার হবে, ওই যে অনেকের বাড়ি গরু আছে না বোন, গরুর দুধ সাপে খায়। গাছটা গরুর গলায় দিলে গরুর দুধ সাপে খাবে না। গাছটা মুরগির পরে রাখলে মুরগির ডিম খাবে না। তবে গাছটা আমি নাম কইলাম না, রাগ করলেন? তবে গাছটা দুই জাত আছে, একটা লাল একটা সাদা। লালটা নিলে কাজ হবে না, পারলে সাদা শর্মিন্দা গাছ। এখানে আমি বেজির মুখে দেখছি মা, বেজির মুখে। এইদিকে এই যে দেখা যায় না বোন, সাপটা কি দেখা যায় বাবাজি? এইটা আপনারা কি সাপ কম চিনতে পারলেন? এই যে এই যে এটারে আমরা কই দুই মাথাওয়ালা। দেখা যায় কি বোন? দেখা যায়। তাহলে আমি সাপটা বন্ধ করে দেই মা, একটু নামাজ পড়ে আমার দোয়া করবেন। আমি শর্মিন্দা গাছটার নাম কইলাম, রাগ করলেন? তবে এটা আর কি সাপ? আমি বেজির মুখে দেখছি মা। তবে এই দেখ, এইটা আর কি সাপ? আমার কাছে আরেকটা সাপ আছে, সাপটার কপালে আরবি লেখার মতো আছে। কোনোদিন দেখছিলেন আরবি লেখার সাপ? দেখছিলেন? আজকে আমি দেখাবো, আমারে দোয়া করবেন। না পয়সা দিতে, না পয়সা দিতে লাগবে না। এই যে পয়সা দিতে লাগবে না। সাপটা যে দেখাইছি বোন, সাপটা কি দাগের বাইরে গেছে? আপন কারো কোনো ক্ষতি করছে? এই আরবি লেখার সাপটাও কারো কোনো ক্ষতি করবে না, কারো নষ্ট করবে না। তবে আরবি লেখার সাপটা আপনারা কেউ দূরে থেকে দেখবেন না। এটা দূর থেকে দেখলে আমার ক্ষতি হয়। আমি মুসলমান, কেউ আমার ক্ষতি করবেন না। সবাই একটু দাগের কাছে আগিয়ে আসেন, আমি আরবি লেখাটা দেখাবো। এই যে এইটা আমি বন্ধ করে দিই, পাড়াটা বেড়ানি পাড়া। এই যা তুই বাক্সের মধ্যে চলে যা, পেস মারিস না, যা। না আপনাদের আমি শর্মিন্দা গাছটার নাম কইলাম, রাগ করলেন বোন? না কীর্তন না নাম দেখা দিলে নাম কইছিলাম। ওই যে ওইদিকে একটা মাদ্রাসা আছে না বোন, আমি মাদ্রাসার সামনে আমি গাছটার নাম কইছিলাম। একটা দাঁড়িয়ালা হুজুর, এই কথা কয় না, একটা দাঁড়িয়ালা হুজুর আমার হাত ধরছে। বললাম বাবাজি আমার কি ভুল হয়েছে? কয় না বাবা, কয় আপনি সাপ ধরেন, ভালো কাজ করেন, কিন্তু আপনি যে শর্মিন্দা গাছটার নাম কইলেন, কয় আমি কোরআন হাদিসে অনেকবার শর্মিন্দা গাছের নাম পাইছি,
কিন্তু আমি খালি লালটা দেখি, সাদাটা দেখি না। কয় আপনি সাপ ধরেন, আপনি মুসলমান, কয় আপনার ব্যাগে কি সাদা শর্মিন্দা গাছ নাই? কয় যদি থাকে আপনি আমার একটা দিয়ে যান। কয় আমি মসজিদে নামাজ পড়ি, হাঁটু ব্যথা করে, মাজা ব্যথা করে, কয় আমার বাচ্চা বিছনা খারাপ করে, কয় আমার পিছনে সাপের মতো শত্রু আছে, দুশ্মন আছে। কয় তোর ব্যাগে যদি সাদা শর্মিন্দাটা থাকে তুই আমার একটা দিয়ে যা। কয় তোরে আমি পয়সা দেবো না, টাকা দেবো না, কয় তোরে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবো। আচ্ছা একটা হুজুরের কাছে বল, টাকা বড় না দোয়া বড়? এই মাটিটা আমি শুয়ে কই, মরলে মাটির নিচে যাওয়া লাগবে, কুল্লি নাফসি জায়গা। যখন আমার টাকার কথা পয়সার কথা না কয়ে দোয়ার কথা কইছে, মনটা খুশি হয়েছে। এই দেখ আমার ব্যাগে থেকে আমি ওই মাদ্রাসার সামনে আমি 30 জনরে 30টা সাদা শর্মিন্দা গাছ আমি দিয়ে আসি। আমি আপনাদের এই জায়গায় সবাই না 3 জনরে 3টা গাছ আমি দিয়ে যাবো, 3 জনরে দেবো। যার বাচ্চা বিছনায় মতে, যার পিছনে শত্রু, পেট ব্যথা, মাথা ব্যথা, সাদা সিরাপ, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, কোমর ব্যথা, মাজা ব্যথা আমি দিয়ে যাব। তবে পয়সা না, আমার একটু নামাজ পড়ে দোয়া করবে। এই আমি গাছটা দিয়ে যাই। তবে আপনাদের ওই 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 আপনাদের ওই পাড়ায় মসজিদ আছে? আপনাদের পাড়ায় কি মসজিদ আছে? বল আছে না মসজিদ? 5টা টাকা যে মসজিদে দান করবে, তারে আমি একটা গাছ দিয়ে যাবো।